যাত্রাপুরে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ বিলাসবহুল নম্বরবিহীন গাড়ি আটক, 3 বহিরাজ্যবাসী গ্রেফতার। গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ এবং শালপুকুর বিএসএফ ক্যাম্পে যৌথভাবে অভিযান চালিয়ে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আটক করা হয়েছে 3 বহিরাজ্যের পাচারকারীকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটে বুধবার শেষ রাতে যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর পঞ্চায়েত এলাকার মহরম আলী স্কুল পাড়ায় পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযানে নামে এবং একটি লাল রঙের বিলাসবহুল গাড়ি আটক করে, যার কোনো নাম্বার প্লেট ছিল না। সন্দেহভাজন গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 14,000 ইয়াবা ট্যাবলেট, আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের খবর পেয়ে পাচারকারীরা পাশের একটি বাড়িতে পালিয়ে আশ্রয় দেয়। পরে পুলিশ 3 জনকে আটক করতে সক্ষম হয়। ধৃত ব্যক্তিরা হলেন সরফরাজ আহমেদ, জুবের আহমেদ এবং নজরুল ইসলাম। 3 জনই অন্য রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত যাত্রাপুর থানার ওসি স্মৃতিকণ্ঠ বর্ধন। তার সাথে ছিলেন সাব ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, অমরকেশর দেববর্মা, প্রীতম দত্ত, রুমি আক্তার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। অভিযান পরিচালনায় সক্রিয় ভূমিকা নেয় বিএসএফের জওয়ানরাও। পুলিশের প্রাথমিক অনুমান, এই বিলাসবহুল নম্বরবিহীন গাড়ি এবং ইয়াবা পাচারের পেছনে কোনো বড় আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য চক্র জড়িত থাকতে পারে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই দিকেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ ও বিএসএফের এমন তৎপরতায় খুশি এলাকার সাধারণ মানুষ। তারা প্রশাসনের সক্রিয় পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। নতুন ওসি হিসেবে স্মৃতিকণ্ঠ বর্ধনের নেতৃত্বে এই সফল অভিযানকে ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন সচেতন মহল। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। সেই বিষয়ে কি বলবেন? আজকে ভোররাত্রির দিকে একটা গোপন খবরের ভিত্তিতে শালমুরা বিএসএফ, বিউপির বিএসএফ এবং যাত্রাপুর থানার পুলিশ বিএসএফ পার্সোনাল মিলে আমরা যৌথ অভিযান চালাই। এই অভিযানের ফলস্বরূপ হিসেবে আমরা একটা সেফরুলেট, লাল রঙের সেফরুলেট গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আমরা 14,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করছি এবং গাড়িটা আমরা তারা নিয়ে আসি। এবং আজকে এই যে ঘটনা, এটা কে মালগুলো আনলো এবং মালগুলো কার কাছে বিক্রি করব সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা দিচ্ছি আমরা। এবং এই ঘটনার আমরা তদন্ত করতে গিয়ে সেরে আমরা 3 জন সাসপেক্টেড সন্দেহজনক 3 জনকে আমরা আটকাতে সক্ষম হয়েছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের একজনের নাম সরফরাজ আহমেদ, একজন জুবের, আরেকজন হইল নজরুল ইসলাম। তারা কি রাজ্যের নাকি? তারা 3 জনের বহিরাজ্যে। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, চলছে এবং বিশ্লেষণ সাপেক্ষে আমরা দেখছি। এই নেশা সামগ্রীর বাজার মূল্য কত হবে? এই যে আমরা ইয়াবা ট্যাবলেট ধরতে পারছি, বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।